এই তো সামনে আর মাত্র কয়দিন ঈদের। এরপরের মাসটাতে বুঝবেন কত দানে কত চাল, কারণ দেশের অবস্থা একদম ভালো নয়। একটা কথা জানিয়ে রাখুন যে জুন মাস, এখন মে পরে জুনে হলো দেশের অবস্থা বুঝতে পারবেন। প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম নির্ধারিত হবে, প্রত্যেকটা সব কিছুরই দাম বাড়বে। এর থেকে মানে আপনারা বুঝবেন কত দানে কত চাল। এই কথাটা কেন বললাম, কারণ হলো জুন মাসেই বাজেট পাস হবে, সব কিছু দামই বাড়বো। তো প্রত্যেকটা সব কিছুর দাম বাড়ে, তখন কিরমই তারা জিনিসটা বুঝগাই কিভাবে জিন্দিগিটা কাটাই ভাই, এই চিন্তাটা করাই। কারণ এখন যদি যেটা কিনে তুই তার এমনি নিমেষে দাম বাড়বো, জিনিস কোনোদিনই কমতো না। কারণ ধরুন কেত আর হইল সোনা, এগুলা যদি কিনে তুই দেখবেন দিন শেষে বাবা বাবা মানে হাহাকারে মানে রমে রমে বাড়বো। আর সুদ হুদাই খাই আপনার কিছু কিছু মানুষ টিয়া যে সুদ গায় মানে ছায়ালা দরিয়া মাছটা ঘুরে গায়। তো আমার কথা হইলো বুদ্ধি কাটায়, এখন দেশের অবস্থা ভালো না, যেটাই কিনে তুই এটাই মানে দ্বিগুণ হারে বাড়বো। কারণ জুন মাসে বুঝতে আছেন টেলাটা প্রত্যেকটা দ্রব্যমূল্যের যদি দাম এভাবে হালনাগাদ হারে বাড়তে থাকে, আইলে মানে মানুষের চলাটা বড় কষ্টকর। কারণ একটা জিনিস জানেন, এতে কি হয়, এতে মুদ্রাস্ফীতি দেখা যায়, টাকার মান কমে যায়। কারণ এখন 500 টাকা বাঙাইলে বড় জোর একদিন এমনি কিভাবে যে ফুরায় যায়, এক ব্যাগ বাজার করা যায় না। তো ইয়া থেকে বুঝেন টাকার কি মান। কারণ এখন ছোট ছোট বাচ্চাদের 1000 2000 টাকা, আর আমরা একটা সময় গেছে মাত্র 50 টাকা জমাইলে অনেক কিছু কষ্ট হয়েছে। আর এর আগের যারা 2 টাকা 1 টাকা জমাইছে তাদেরও কষ্ট হয়েছে। তো কথা এটা না, দিন শেষে যেটাই রাখকে তুই এইদিন মানে সব হারে হালনাগাদে বাড়তে থাকবো। তো কথাবার্তা কইতাম চাই না, কিছু কথা না কয়ে পারতেছি না। দেশের অবস্থা একদম ভয়াবহ। আমি চাই সরকার মানে সংসদে হারাহারি না হইরে মানে প্রত্যেকে মিলিয়ে একটা ডিসিশন নেন, প্রত্যেক জায়গায় উন্নয়ন কাজ করেন, রাস্তাঘাট উন্নয়ন, ধরুন চিকিৎসা শিক্ষা, এগুলা যদি উন্নয়ন করুন তাইতে দেশ উন্নত, জায়গা উন্নত। তো এগুলা না করে যদি পড়াটাও বড় চিন্তা ভাবনা করুন তে কাম হইতো না ভাই। তো কথা হইলো সংসদে হারাহারি না হইরে নিজেরা চেষ্টা না করে দেশের জন্য কিছু করুন, এটাই বাস্তব। তো কথাবার্তা কইতাম চাই না, কিছু কথা না কয়ে পারতেছি না। ভাই এবং ভাবিরা কেমন আছেন আপনারা? মন আপনাদের ভালো রাখার দায়িত্ব ছিল এই জন্য ভাই স্লোগানটি বুকে দাঁড়ানো রেখা লাওয়া মাছের মতো লিয়ে আগাইতেছি। কথা হইলো দ্রব্যমূল্যের দাম একদম মানে এই ঈদের খাওয়ার পরে শান্তির পরেই দেখবেন অশান্তি লাগিয়ে গেছে দেশে। তো তখনই বুঝবেন দেশটা আমাদের কি হারে চলতেছে, কি কষ্ট লাগতেছে। তো এই জন্যই বলতেছি সবাই হুঁশিয়ার, দেশ শান্তি থাকুক, সংসদে যেন হারাহারি না হয়ে প্রত্যেক এমপিরাই যেন মন্ত্রীরাই যেন দেশের জন্য কাজ করে, এটাই মানে